হে পীরের মুরিদরা, কি অবস্থা? আজকে আমরা আইসিটির একটি সেই লেভেলের, চরম লেভেলের, মারাত্মক লেভেলের একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটির নাম হচ্ছে অন্য সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর। আসলে টপিকটি অনেক কঠিন, যা আমি সহজে পারি না, তাও চেষ্টা করব যাতে তোমরা। এখন আমাদের জানতে হবে অন্য সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যা মানে কি। অন্য সংখ্যা হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। অর্থাৎ বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল এই তিনটি সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করাই হচ্ছে অন্য সংখ্যা থেকে দশমিকে রূপান্তর। অন্য সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করার জন্য প্রথমে আমাদেরকে একটি ম্যাজিক জানতে হবে। ম্যাজিকটি কি? ম্যাজিকটি হচ্ছে প্রত্যেকটি সংখ্যাকে ভিত্তি এবং সূচক দ্বারা গুণ। আমি আবার বলছি, প্রত্যেকটি সংখ্যাকে ভিত্তি এবং সূচক দ্বারা গুণ। অর্থাৎ যদি আমাকে বাইনারি সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করতে বলে, তাহলে বাইনারিতে যে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটি সংখ্যাকে তার বেস, অর্থাৎ বাইনারির বেস হচ্ছে 2, অর্থাৎ এই 2। তাহলে চলো ক্যাচাল বাদ দিয়ে ক্লাসটি শুরু করি। এখন আমরা একটি সমস্যা সমাধান করব। এখানে আমরা বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করব। এখানে বাইনারি একটি সংখ্যা নিলাম আমরা। এই বাইনারি সংখ্যাটিকে আমরা ডেসিমালে রূপান্তর করব। তো ডেসিমালে রূপান্তর করার জন্য আমরা এর আগে একটি ম্যাজিক পড়েছিলাম যে ভিত্তি ও সূচক দ্বারা গুণ। প্রত্যেকটি সংখ্যাকে তার ভিত্তি এবং সূচক দ্বারা গুণ। তার ভিত্তি মানে যেই সংখ্যাটিকে তোমাকে রূপান্তর করতে বলবে, এখানে বাইনারিকে ডেসিমালে রূপান্তর করতে বলা হয়েছে। তাই বাইনারির যে ভিত্তি আছে 2, এই 2 দ্বারা আমাদেরকে প্রত্যেকটি সংখ্যাকে গুণ করতে হবে। প্রত্যেকটি সংখ্যা গুণ করব। এখন আমরা প্রত্যেকটি সংখ্যা গুণ করব। প্রত্যেকটি সংখ্যা গুণ অবস্থায় লিখলাম। এরপর আমাদেরকে সূচক দিতে হবে। এখন সূচক আমরা কিভাবে নির্ণয় করব? এখানে যে বাইনারিটা আছে, এই বাইনারিটা আছে 4টি অঙ্ক। এই 4টি অঙ্ক বা সংখ্যা আমরা লিখলাম। লেখার পর এর একক স্থানের পাওয়ার ধরব আমরা 0। তারপর এর বাম দিকে যতবার এগোবে ততবার 1 করে বাড়বে। এর বামে যদি আমরা আগাই তাহলে এখানে আছে 0, এর পাওয়ার হবে 1। এরপরে আবার বামে গেলে আমরা পাবো 1, এর পাওয়ার হবে 2। এরপর আরও বামে গেলে আমরা আবার পাবো 1, এর পাওয়ার হবে 3। তাহলে এখানে 1 এর পাওয়ার আমরা পেয়েছি 3। তাই এই যে ভিত্তিটা আছে, ভিত্তির ওপর আমরা 3 লিখব। এরপর 1, এই 1 এর পাওয়ার হচ্ছে 2। তাহলে আমরা এর ভিত্তি 2 এর উপর আমরা পাওয়ার 2 দিলাম। এরপরের ভিত্তিতে আমরা আবার লিখলাম 0 পাওয়ার 1, এর উপর আমরা 1 দিলাম। এরপর 1 এর পাওয়ার হচ্ছে 0, এই যে এখানে আমরা 0 দিলাম। এরপর এর প্রত্যেকটি মান বের করে আমাদের যোগ করে দিতে হবে। আমরা এখানে যোগ চিহ্ন দিলাম। যোগ চিহ্ন দেওয়ার পর আমরা এই পাওয়ারের মানগুলো নির্ণয় করব। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, আমরা এখানে 8 লিখলাম। এরপর 2 টু দি পাওয়ার 2 এর মান হচ্ছে 4, আমরা এখানে 4 লিখলাম। আর এখানে যেহেতু 0 গুণ অবস্থায় আছে, তাহলে এটা 0ই হবে, এর মান নির্ণয় করার দরকার নেই। এরপর আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। আমরা জানি কোনো সংখ্যার উপর যদি 0 থাকে তাহলে তার মান 1 হয়ে যায়। তাহলে এটার মানও কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। আমরা এখানে দিলাম 1। এরপর প্রত্যেকটি সংখ্যাকে আমরা গুণ করে দিব। এটাকে গুণ করলাম, এটাকেও গুণ করলাম, এটাকেও গুণ করলাম। এরপর গুণ করার পর যেহেতু কোনো যোগ চিহ্ন আছে, আমরা সবগুলো যোগ করে দেব। কি করলাম? যোগ করে দিলাম। যোগ করার পর কত আসলো? 13। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটি পেয়ে গেলাম। অর্থাৎ এই উক্ত সংখ্যাকে আজকে আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করেছি, কিন্তু আমাদের আজকের টপিকের নাম ছিল
অন্য সংখ্যা থেকে দশমিকে রূপান্তর। তাহলে কেন আমরা বাইনারিতে রূপান্তর করলাম? এখানে অন্য সংখ্যা মানে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করে একটি উদাহরণ দেখালাম। হেক্সাডেসিমেল এবং অক্টাল উভয় ক্ষেত্রে, বাইনারির ক্ষেত্রেও সেম পদ্ধতিতে আমরা দশমিকে। যদি ক্লাসটি তোমার ভালো লেগে থাকে তাহলে হাহা রিয়েক্টের মাধ্যমে বুঝিয়ে দাও যে তোমার ক্লাসটি কতটুকু ভালো লাগছে।